হাওড়ার ডোমজুড়ের একটি সোনার দোকানে দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে 11 জুন মঙ্গলবার দুপুরে একটা সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকে সশস্ত্র ডাকাত দল। এই দোকানটি ডোমজুড় থানা থেকে ঢিলছড়া দূরত্বে অবস্থিত। তারা সোনার গহনা দেখতে যায় দোকানের কর্মচারীদের কাছ থেকে। হঠাৎ ডাকাতরা ওই সোনার দোকানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালায়। পাশাপাশি ওই ডাকাত দল ওই দোকানের কর্মচারী সহ মালিককে বন্দুকের বাট দিয়ে মারধর করে গহনা নিয়ে চম্পট দেয়। ডোমজুড় থানার পুলিশের পাশাপাশি হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ সোনার দোকানে ডাকাতির ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। দুজনে কাস্টমার সেজে এসেছিল, তারপরে আমরা মাল দেখাচ্ছিলাম, মানে আমি মাল দেখাচ্ছিলাম, তারপরে হুট করে আরও দুজন আসে, এসেই মানে সাডেন এবারে পিস্তল বার করে আর কি অ্যাটাক করতে শুরু করে। বলে নাকি যে চুপ করে থাকতে, নাহলে আর কি মেরে দেবে, এরকমভাবে ওরা আর কি শুরু করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা যখন কত টাকা দামি জিনিস প্রথমে এমনি নর্মাল হবে আপনার 10 এরকম হাজারের ভিতরে মাল হবে, ছোট জিনিস আর কি, ছোট পেন্ডেন্ট হয়, ছোট পেন্ডেন্ট দেখাতে আর কি নাম করে আর কি এসেছে। কাস্টমার সাথে যখন এসেছিল তারা মুখে কিছু বেঁধেছিল না? না না না, স্বাভাবিক। হ্যাঁ। এই যে বন্দুক যখন বার করলেন তখন আপনার দোকানে কতজন ছিলেন? আমরা 3 জন ছিলাম। আপনি যেমন ছিলেন আর দোকানে 2 মালিক ছিল। 2 মালিক ছিল। তারা কি আঘাত? হ্যাঁ হ্যাঁ, তারা এখন অ্যাডমিট আছে। মাথায় মেরেছে। হ্যাঁ, মানে বুঝতে নিয়ে গেছে। প্রথমে দেখছিলাম। তারপরে যখন বন্দুক বার করলেন তখন আপনারা আতঙ্কিত হয়ে পড়লেন এবং আপনার চোখের সামনেই দাঁড়িয়ে আপনারা ওরা জিনিসপত্র বার করতে সেটা তাই তো? দোকানে যাবতীয় মাল সবই খুলে? হ্যাঁ, ওই মানে ডিসপ্লেতে যেগুলো ছিল সমস্ত নিয়ে গেছে। যারা মানে আক্রান্ত হয়েছেন তাদের নাম এবং? শঙ্কর দাস, রাকেশ দাস, দুজনই মালিক ছিলেন। ওনাদের বাড়ি কোথায় ছিল? পার্বতীপুরেই বাড়ি। মানে মারধর করা হয়েছিল? হ্যাঁ, মানে আমরা চাইছিলাম যাতে একটু কথা জোরে বলতে, যাতে বাইরে থেকে লোকজন আসে, তো সেই জন্য দাদা একটু কথা বেশি বলছিল, তাই জন্য দাদাকে বেশিভাবে মারা হয়েছে। গুলি কি চালিয়েছে? না, গুলি চালায়নি। আমি পিস্তল বার করেছিলাম। আপনারা কি কোনো জোরাজুরি করছিলেন যে বিলয় বা? হ্যাঁ, সেটা তো এমনি দেখুন করতে তো হবে, এটা করা হয়েছিল। না, মনে পড়ছে না। আঘাত কোথায় করেছে? মাথাতেই করেছে। এই দুজনের মধ্যে কি বেশি ইনজুরি হয়েছে? দাদা হয়েছে। দাদা বলতে মানে রাকেশ দাস। উনি বেশি হয়েছে? না, নর্মালি এসেছিল। না না না, চেনা লাগেনি। আচ্ছা, তারপরে কি অন্য দেখিনি আমি ওটা। তারপরে বেরিয়ে যান? হ্যাঁ। আচ্ছা, পুলিশ তারপরে কখন আসে? তার কিছুক্ষণ পরেই চলে আসে। আপাতত পুলিশ কি পদক্ষেপ নিয়েছে? আমি এখন তদন্ত করছে, দেখা যাক। এখন সেরকম কিছু আমরা বলতে পারবো না, এই সবে ঘটনা হয়েছে। এখন আমি 4 জন। কিন্তু 2 জন ক্রেতা থেকে ঢুকেছিল? হ্যাঁ। আর 2 জন কি বাইরে ছিল? বাইরে, হ্যাঁ। ওনারা আসতে তারপরে আর কি অ্যাটাক করা শুরু করে। কতটা নিরাপত্তা নিতে করছে? ভয় কতটা কাজ করছে? ভয় কতটা কাজ করছে? ভয় তো পাচ্ছে। আতঙ্ক কতটা? হ্যাঁ, আতঙ্ক কতটা? আতঙ্ক আছে। এখন তো আমার কথা বলতেও ইচ্ছা করছে না। আপনার নাম? আমার নাম শ্রেয়া সামন্ত। আপনি? ব্যুরো রিপোর্ট, আমার কলম।